কেন্দ্রীয় সরকারের ভাইব্র্যান্ট ভিলেজেস প্রজেক্টে মালদা সীমান্তবর্তী একাধিক গ্রামে নেওয়া হলো উন্নয়ন পরিকল্পনা। জেলার সীমান্তবর্তী 6টি ব্লকের 29টি সীমান্তবর্তী গ্রামকে ভাইব্র্যান্ট ভিলেজ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই গ্রামগুলিতে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিপুল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সীমান্তের গ্রামগুলিতে সরাসরি গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় উঠে আসা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এই প্রকল্পে কাজ করা হবে। আমার গ্রাম আমার কল্পনা শীর্ষক আলোচনা সভার মাধ্যমে প্রয়োজনীয়তার ভিত্তিতে গ্রামবাসীদের পরামর্শেই উন্নয়নমূলক প্রকল্প গৃহীত হবে। সোমবার মালদা ব্লকের সীমান্তবর্তী আদমপুর বর্ডার আউটপোস্টে গ্রামবাসীদের সঙ্গে প্রশাসন এবং জনপ্রতিনিধিরা আলোচনায় বসেন। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে স্মার্ট ক্লাসরুম, আমজাত সামগ্রী শিল্প কেন্দ্র, বাজারের সৌন্দর্যায়ন, কমিউনিটি হল, স্বাস্থ্যকেন্দ্র, রাস্তাঘাটের মানোন্নয়ন, সৌরবিদ্যুৎ সহ একাধিক কাজ করা হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক রাজনবীর সিং কাপুর, মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপাল সাহা, বিডিও অনিক রায় সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমি আপনাদেরকে বলবো না, আমরা আপনাদেরকে বলবো না, আপনারা আমাদেরকে বলবেন আপনাদের এখানে কি দরকার আছে, কি করলে ভালো হয়। তো আমরা যে পানি পাবো প্রজেক্ট দেবো আপনার দিক থেকেই নিয়ে আমরা দেবো। আমাদের এখানে 29 গ্রামকে নির্দিষ্ট করা হয়েছে ভাইব্রেন্ট ভিলেজ। ভাইব্রেন্ট ভিলেজ মানে বাংলাতে কি বলবো, উন্নত গ্রাম। ভাইব্রেন্ট মানে একটা এনার্জি, পজিটিভ, হ্যাঁ, খুশি, মানে এরকম একটা তৈরি করতে হবে। তো আপনার যে গ্রাম আছে ওখানে কিছু স্কিমগুলো আমি বলছি যেটা আমরা প্ল্যান করেছি। একটা আপনার এখানে মহানন্দা রিভার নিয়ে আসলি, এটা হচ্ছে ভিবিপি 2, ভিবিপি 1 অলরেডি ওটার কাজ শেষ হয়ে গেছে। ভিবিপি 2 কাজ চলছে, যেখানে হচ্ছে যে আমাদের প্রায় 7,000 কোটি টাকা খরচ হবে। 7,000 কোটি টাকা ধরা হয়েছে, 6,839 কোটি টাকা এখানে খরচ হচ্ছে সারা দেশে। আমাদের সারা দেশে হচ্ছে 1954টা গ্রাম আমাদের যেখানে হচ্ছে ভাইব্রেন্ট ভিলেজের মধ্যে ধরা হয়েছে। তার মধ্যে মালদা জেলায় 29টা গ্রাম, আমাদের মালদা জেলাতে যে কটা ব্লক আমাদের পড়ছে ভাইব্রেন্ট ভিলেজের মধ্যে, সেই গ্রাম 29টা চিহ্নিত করা হয়েছে। তার কাজ আজ থেকেই শুরু হচ্ছে সারা আমাদের জেলা জুড়ে, সারা দেশ জুড়ে যেমন হচ্ছে। তো আমরা খুবই খুশি হয়েছি যে আমাদের এই আদমপুর ওল্ড মালদা ব্লকের মধ্যে আদমপুর পড়ছে। আমাদের মালদা বিধানসভার সম্মানীয় বিধায়ক এখানে আছেন, কতটা উন্নয়ন হবে চন্দ্র সাহা আমাদের এখানে আছেন, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের গ্রাম পঞ্চায়েতের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন, আমাদের সদস্যরা রয়েছেন। আমাদের এই গ্রামের যা যা দরকার সবটা এখানে দরকারগুলো তার হচ্ছে যে এখানে প্রাণবন্ত গ্রাম হিসেবে তৈরি করা। ভাইব্র্যান্ট মানে হচ্ছে প্রাণবন্ত একটা, এই প্রাণবন্ত গ্রাম এটা গড়ে উঠবে। তার জন্য যা দরকার এখানে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা ব্যবস্থা সব কিছু এখানে হবে। তার কাজটা আজ থেকে আমরা এখানে কিছু ভেবেছি। কিছু এখানে বিডিও সাহেব আছেন আমাদের এই আজকের এই বৈঠকে, বিডিও সাহেবের নেতৃত্বে হচ্ছে আমাদের এখানকার বিএসএফের পক্ষ থেকে যারা আধিকারিকরা রয়েছেন, আমাদের সবারই একটা আলোচনার ভেতর দিয়ে উন্নয়নের জন্য যা যা এখানকার গ্রামের মানুষ আছেন, মায়েরা বোনেরা সবাই, তাদের সাথে কথা বলেই আমাদের এখানকার উন্নয়নের তার কোনটা হবে সেটা চিহ্নিত হবে। দাদা একটা প্রশ্ন বলছি কি, এর আগে তৃণমূলের জামা হয়নি, গ্রামকে পিছিয়ে দিয়েছিল? তৃণমূল কংগ্রেসের সময়তে তো ওরা উন্নয়ন কখনো করতো না, আর উন্নয়নের জন্য তাদের মাথার মধ্যে এগুলো আসতো না। তাদের একটাই ছিল মাথার মধ্যে যে তাদের নিজেদের পকেটের উন্নয়ন কী করে হয়, তারা গ্রামের উন্নয়ন, মানুষের উন্নয়ন, এটা কল্পনার বাইরে ছিল তাদের। আজ মানুষ হচ্ছে ডবল ইঞ্জিন সরকার হয়েছে, ডবল ইঞ্জিনের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি এই উন্নয়নগুলোকে গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি বদ্ধপরিকর, আর সব জায়গায় করছেন। কেন্দ্রীয় সরকার তো আছেই, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যেভাবে সহযোগিতা করছেন পশ্চিমবাংলাকে, আমাদের পশ্চিমবাংলায় আগামী দিনে এখানকার অতীতে যা যা আমরা এখানে বঞ্চিত হয়েছি সব বঞ্চনা দূর হবে, এবং মানুষের মধ্যে ভরসাও আজকে তৈরি করা হয়েছে। মানুষ নিশ্চিন্তে তারা সমস্ত কিছু তার উন্নয়নের সঙ্গে তারা যুক্ত।